আমার যুদ্ধ সকাল 6টা থেকেই শুরু হয়ে যায়, মানে যখন থেকে চোখ খোলে তখন থেকেই কাজ। তবে আজ কিন্তু রোদ বেরিয়েছে 4-5 দিন পর, তাই কিন্তু জামা কাপড় ধুতে হবে। বাজারে গেছিলাম, সেখান থেকে মাছ নিয়ে এসেছি, মাছটাকে কাটলাম, ধুলাম, ঠিক আছে, তরকারি বানিয়েছি। এখনও মোটামুটি এদিকে পারক একটু পরিষ্কার করা বাকি আছে, খুব পরিমাণে নোংরা হয়েছে। দেখো, আসো দেখাই আজকে ঘরে কি কি করেছি। সকালবেলা কাজ চলছে, ধুয়েছি, সব কিছু ধুয়েছি, গ্যাসে রান্না বান্নাও করেছি, ভালো করে মুছে মোটামুটি রেখে একটু মাছি আছে, ফিনাইল নিয়ে এসেছি আমি, কারণ ছোট্ট ঘর না, যতই সাজাও না কেন হয় না। যাই হোক, এদিকে তো খিদে পেয়েছে, আর ওদিকে কিন্তু দোকানের জন্য রান্না করতে হবে, মানে এখনও অনেক কাজ আছে, অনেক কাজ। তারপরে আবার দোকান নিয়েও বেরাতে হবে। আজ 3 দিন হতে যায়, ওর শরীরটার অবস্থা একটু ভালো নেই, প্রেশার ডাউন, তারপর ডাক্তার কাছে নিয়ে যাওয়া, কাল অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। যাই এদিকে সব কিছু এলোমেলো, মানে তার ভিতরে কিন্তু আলুর দম রেডি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে ঘুগনি, দেখেছো? ও কিছুই গরম গরম। আজ মোটামুটি সময়কে হারাতে হবে, যদি সময়কে হারাতে পারো তাহলে জীবনে সবকিছু হয়ে যাবে। বাড়িতে রান্না, দোকানের এদিকে আবার দোকান নিয়ে বেরাতে হবে। আর কাল মোটামুটি দোকানটা বন্ধ রাখছি, রবিবার, ঠিক আছে। কাল আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে অভিষেক ঘোষ, তো তোমরা দেখতে পারবে ভিডিওতে। চলো, খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়া করা যাক নাকি। মানে খাওয়ার জন্য তো নিজেকে একটু সময় দিতে হবে, রেস্ট নিতে হবে, না হলে পারে শুধু গাধার মতো খাটলে হবে না। চলো ডোলে ডোলে। তবে এই পারোটাই কিন্তু আমাদের অনেক কাজে আসে, সত্যি বলতে। দেখো, এটা নিয়ে আমাদের দূরে দূরে যাওয়া, কোনো গাড়ি বাড়ি নেই, কিন্তু এটাই কিন্তু আমাদের সম্বল একরকম। আর একটু মাঝে মধ্যে ওকে চান করে দিতে হয় ভাই। যার কাছে যেটা আছে সেটাকে যদি যত্ন করো, তাহলে জীবনে আর কিছু থাকে না। আমার জিনিস নতুন হোক পুরনো হোক, আমি মনে করি এটা আমার, আর সেটাকে আমার যত্নে রাখতে হবে। সকাল থেকে এখনো পেরে উঠতে পারিনি, মানে ওই বাজারে গেলাম, মাছ নিয়ে এসেছি, মাছটা কেটেছি, ভেজেছি, তরকারি করেছি, জামা কাপড় ধুলাম, ঠিক আছে, ভালো করে ধুতে ধুতে মানে আজকে গায়ের রস বেরিয়ে গেছে। তারপরে দোকানের জন্য রান্না, তার ভিতরে মোহের শরীর খারাপ, এইভাবে চলে ভাই একাকিত্বে। দেখো, খুব খিদে পেয়েছে, এটা হয়ে গেলে পরে চান করেই খেয়ে নেব। শরীর ভালো না, সে আমিও জানি, খুব খুব কষ্ট হয়ে গেছে আজকে। এদিকে একটুখানি ঝোল, তুমি খেয়েছো তো, পেট ভরেছে? আর এদিকে হচ্ছে মাছ, 2 পিস মাছ নিয়েছিলাম, অল্প কটা ভাত নিয়েছি। দাও বাপু, খুব খিদে পেয়ে গেছে, মারাত্মক খিদে পেয়ে গেছে। মাছের ঝোল দিয়ে ভাত, ও মানে এটা হচ্ছে তেলাপি মাছের ঝাল, খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, সত্যি খুবই ভালো লাগে। যাই হোক, আজ সারাদিনে যা কাজকর্ম করলাম, মানে নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি। দেখো মাছটা কি সুন্দর, ও মানে, আর গন্ধটাও খুবই সুন্দর। আর যত কষ্ট করবা তত মানে খাওয়ার টেস্টটাও আরো দ্বিগুণ বেড়ে যায়। সকালের খাবার দুপুরে আজকে আবার খুব ভালো, খুব ভালো লাগছে খেতে। তুমি খেয়েছো তো? দেখো, আজকে আমরা দোকান খুলছি শনিবার, কাল রবিবার দোকানটা বন্ধ থাকবে, কারণ কাল আমরা মোটামুটি সল্ট লেক একটা বাচ্চার কাছে যাচ্ছি, ঠিক আছে। আর তার একটু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য একটু সমস্যা হয়েছে, সেখানে আমরা থাকছি। দেখো, আমার নিজেরই পরিস্থিতি এখন খারাপ, আমি হয়তো টাকা পয়সা দিয়ে তাদের পাশে থাকতে পারবো না এই সময়, কিন্তু আমার কাছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে, আর সোশ্যাল মিডিয়ার পাওয়ার আমাকে হাজার হাজার মানুষে দেখে থাকে। কোনোরকমভাবে যদি বাচ্চাটার সাহায্য হয়, দেন খুবই ভালো হবে। ও বাচ্চাটাকে বাঁচাতেই হবে, 6 বছরের একটা বাচ্চা ছেলে, তার বাবা জাস্ট হাউ হাউ করে কাঁদছে খেতে খেতে, আর খুব কষ্ট হয়ে গেছে, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুপুরে খাওয়া দাওয়া করো, রাধে রাধে।